আপনারা মানে এটা কেমন ধরনের বিহেভ? তুমি তোমার মালিককে চিনতে পারছো না? প্রাইস তো অলমোস্ট 30 লাখ, কিন্তু আমি তো সেল করবো না। রাতু, ওনাকে 50 লক্ষ টাকা দিয়ে দাও। মালিককে চিনবো না কেন? মালিককে তো আমরা চিনি, আপনারা কেন এসেছেন? এখন থেকে রোজ আমি রেস্টুরেন্টে আসবো, আমি এখন থেকে দেখাশোনা করবো। একটা রাস্তার ফকির নাকি রেস্টুরেন্ট দেখাশোনা করবে? হাস্যকর। তুই মুখ সামনে বল। আমার স্টাফের গায়ে যদি তুই হাত তোলার চেষ্টা করিস না, সেই হাতটা আমি আস্ত রাখবো না। ও তোর স্টাফ মানে? এই রেস্টুরেন্টটা আমার, আমি কিনেছি। ফকিন্নি, তুই কি মূর্খ নাকি? সবকিছু স্পষ্টভাবে লেখা আছে, তোর স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আমি। সি রাতুল ভাই, আপনি ওর বন্ধু না? আপনার জন্য কি করেনি? এই বন্ধুর লগে এত বড় বেমানিটা করলেন। আপনি আগে নিঃস্ব বানাই দিচ্ছেন। এটা অন্তত দেন, যাতে আমরা একটা কিছু করে খাইতে পারি। ওকে কানা করে দিব। এত পাশান হয়েন না ভাই, আমার স্বামীর সাথে এত বড় অন্যায় করেন না আপনি। এত পাশান হয়েন না ভাই, রেস্টুরেন্ট অন্তত ফিরত দেন। কি করতেছো? পা কেন ধরতেছো? লাগবে না আমার রেস্টুরেন্ট, চলো। তুই তো ভালোই বিজনেসম্যান রে, নিজে না পেরে তোর বউরে লাগাই দিছিস। রাতুল, আরেকটা বাজে কথা বলে তোর জিব্বা আমি কেটে ছিঁড়ে তোমরা দাঁড়াই কি দেখো? তুই আমার মেঘ লাগে এসব বলিস? এই ফকিন্নি দুইটাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। ভুলে গেলে আমি সামনে আগাতে পারবো না। সবকিছু মনে রেখেই নিজেকে তৈরি করতে হবে, আর উচিত জবাব দিতে হবে। আমি কইছিলাম কি বাবা, ও চায়ের দোকানটা তো আছেই, সেইখানে গিয়া যদি আমাকে কোটিপতি জামাই, সে কোনো চার দোকান। বাবা, আমি পারবো। আমি তো হ্যাঁ ভালো হইলো, বাজার ঘাট কিছু দুটা চা দেন, এটা কিন্তু করো। তোর ম্যানেজার কোথায়? কল হিম নাও। তোর চাকরি। আরে কোটিপতি গাড়িওয়ালা দিয়ে ভাঙা দোকানে এসে চা বিক্রি করতেছে। সেদিন তো জুতা পেটা করিনি, আজকে কিন্তু জুতা পেটা করবো। এখনই আমার দোকান থেকে বের হয়ে যান। তুই তো বসে থাকতে পারতো। ওই যে দেখো না, ওই যে এসি বাতাস আইতাছে। আমি কি করবো না করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। দোকান থেকে বের হয়ে যাও। আমি ভালো করে চেক করেছি, সম্ভবত আপনার কার্ডে টাকা নেই অথবা কার্ড লক। আচ্ছা, আমার কাছে তো ক্যাশ টাকা নেই, আমি আরেকটা কার্ড দিচ্ছি। কি অবস্থা দেখেন, এটাও কাজ কর। ক্যাশ টাকা দেন। আমার কাছে ক্যাশ টাকা নেই। আমার কাছে টাকা ছিল, আমার বন্ধু আমার সাথে বেইমানি করেছে, হয় ও আমার কার্ডগুলো লক করে দিয়েছে। পকেটে টাকা নেই, কার্ড নিয়ে আসছেন তাও কাজ করে না। ফুটানি করার জায়গা পান না। তোমাদের মতো চিটার বাটপারকে কিভাবে সাহায্য করতে হয় তা আমাদের জানা আছে। চলো আমাদের রান্নাঘর পরিষ্কার করবো। আপনি একজন ভদ্রলোকের সাথে এমন ব্যবহার করছেন কেন? কোনো সভ্য মানুষের আচরণ হতে পারে? ভদ্রলোক? কে ভদ্রলোক? আমি তো কোনোভাবে ওনাকে ভদ্রলোক মনে করি না। একটা বাটপার, খাওয়া দাওয়া করার পরে বলে টাকা নেই। এখানে 5,000 টাকা আছে, 1550 টাকা আপনার বিল, আর বাকিটা আপনার টিপস। আর নেক্সট টাইম থেকে সামান্য টাকার জন্য মানুষের সাথে এরকম অমানুষের মতো ব্যবহার করবেন না। আগে মানুষ হন, তারপর এরকম রেস্টুরেন্টে। কিন্তু আমার খুব কাছের একটা বন্ধু আমার সাথে বেইমানি করেছে, সেটার জন্য আজ আমার এই পরিস্থিতি। চিন্তা করো না, তুমি খুবই ট্যালেন্টেড একজন মানুষ। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তুমি আবার মাথা তুলে দাঁড়াবে। আচ্ছা, আমার কথা বাদ দাও, তোমার কি অবস্থা বলো? তোমার হঠাৎ পায়ের এমন সমস্যা কিভাবে হলো? অ্যাক্সিডেন্ট। একটা অ্যাক্সিডেন্টে আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? আমি তো কিছুই জানি না, কিভাবে কি জানবো? 4 বছর আগে তো তোমার সাথে যোগাযোগ অফ হয়ে গেল, এরপর তো আর কোনো আপডেটই পাইনি। যখন আমার পা ভালো ছিল তখনই আমাকে পাত্তা দাওনি, আর এই খোঁড়া পা নিয়ে তোমার সামনে কিভাবে যাই বলো? আমি ভেবেছিলাম তোমার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি, এই জন্য হয়তো নতুন একজন জীবন সঙ্গী বেছে নিয়েছো। তুমি এই কার্ডটা রাখো, একদিন বাসায় এসো, আমি বাবার সাথে কথা বলবো। আর করো না, আজকে কিছু মাস্তান আইছিল টাকা নিতে। কিসের টাকা? কিসের টাকা আবার? মাস্তান রাইছে মাস্তানি করতে, আমাকে বসতে থেকে খেদাই দিব। আরে কথা আছে না, জোর যার মুল্লুক তার। টাকা দিতে হবে, এটা কি মগের মুলুক নাকি? কত মানুষ থাকে এইখানে, সবার তো একটা থাকার জায়গা তো অন্তত থাকা লাগবে। আমি তাহলে অনেক জি। প্লিজ সিট ডাউন, যাও, আমি সিগনেচার করে দেবো কাল। তুমি এটা যাও। তুমি সেই ছেলে যার জন্য আমার মেয়ে দিনের পর দিন মন খারাপ করে অপেক্ষা করছে। আসলে আঙ্কেল, আমি জানি আমার মেয়ে তোমাকে ভালোবাসে, ওই চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। আমার এত বড় বিজনেস, বাড়ি, সবকিছু আমার মেয়ে বৃষ্টির নামে। বাবা, আমার বয়স হয়েছে, তোমাদের দুজনের বিয়েটা হয়ে গেলে আমি আমার বিজনেসের দায়িত্ব তোমার হাতে দিয়ে আমি একটু রিল্যাক্স করব। একদম কথা বলবি না, 1 ঘন্টার মধ্যে বস্তি খালি করবি। অনেক আব্বা জানি কেমন করতেছে, একটু তাড়াতাড়ি আমার